গুরুচাঁদ ঠাকুরই মমতা মমতা গরুচাঁদ বলে। গরুচাঁদ কেন বলে তার ধিক্কার জানাই আমরা, ধিক্কার জানাই। কেন গুরুচাঁদ ঠাকুর গরুচাঁদ বললো? মমতা ঠাকুর, মমতা উনি আমাদের মুখ্যমন্ত্রী। বলছি হ্যাঁ, শিষ্য আছে, আমাদের এই ঠাকুরনগরে একটা মুসলিম এই মালা কিনে নিয়ে গেল যে আমি গলায় নেবো, এটা আমার ভালো লাগে। দেখুন এখন থেকেই স্নান শুরু হয়ে গেছে, বিকেলবেলা থেকেই প্রচুর লোক স্নানে নেমে পড়েছে এখানে। এই মতুয়া ধর্মে শুধুমাত্র হিন্দুরাই আছে না, হিন্দুরাও আছে, মুসলিমও আছে, সবাই আসে এখানে। না, আমি বলতে চাইছি যে বাংলাদেশে যেই সম্প্রদায়গুলো আসে বাংলাদেশ থেকে, সেখানে তো মুসলিম সম্প্রদায় রয়েছে যারা এই হরিচাঁদ ঠাকুরের শিষ্য। হ্যাঁ, আছে, তাই তো? হ্যাঁ। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত আছি মতুয়া ধাম ঠাকুরনগরে, আর আমি রয়েছি পুণ্য পুকুরের সামনে। পুণ্য স্নান অনুষ্ঠিত হবে এবং অনেকে স্নানে নেমে পড়েছে। পুরো মেলা ঘোরাবো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের। তাছাড়া এই মেলা নিয়ে যে কী উত্তেজনা থাকে মানুষের মধ্যে, সবটা দেখতে পারবেন। আর কেন বিভিন্ন রাজনৈতিক দল এই মতুয়াদের নিয়ে এতটা রাজনীতি করে, কত সংখ্যক মানুষ রয়েছে যার জন্য এই বিষয়টা হয়, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখন স্নান শুরু হয়ে গেছে, দেখুন লাইন ধরে ওরা স্নান করছে। এখন বাজে প্রায় 3:30, আমি দাঁড়িয়েছি বনগাঁ স্টেশনে। আর দেখুন কত লোক যাচ্ছে মতুয়া মহামেলায় যাওয়ার জন্যে। আর ব্যাপার হচ্ছে ঠাকুরনগর এখান থেকে মোটামুটি 5 টাকা ভাড়া বনগাঁ থেকে, আর দূরত্ব 3টে স্টেশন, আর সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আর এরা সবাই যাচ্ছে ঠাকুরনগর মেলায়। তো কত দূর থেকে? করিমপুর থেকে, করিমপুর মুর্শিদাবাদ, করিমপুর, নদিয়া আর করিমপুর। আচ্ছা, দেখুন সবাই বাজনা বাজাতে যাবে তো? আচ্ছা, ঠিক আছে, তো চলুন আমরাও যাই। দেখুন এইদিকেও চলে এসে সবাই, পুরো ট্রেন ভর্তি হয়ে যাবে আজকে, তারপর এখান থেকে যাবে ট্রেনে। ভালো আমরা নেমে পড়লাম এখানে, প্রচণ্ড ভিড় এখানে, আর পুরো ট্রেন খালি হয়ে গেল এখানে। দেখুন ট্রেনে যা লোক ছিল তার 90 থেকে 95% লোকই এখানে নেমে গেল, বিশাল ভিড় ছিল। আর যেহেতু কালকে সকালেই পুণ্য স্নান, তাই আজকে বিকেলবেলাতেই সমস্ত পুণ্যার্থীরা আপনারা যাচ্ছে। দেখুন কত ভিড়, কত ভক্ত এসছে এখানে, আর কত দূর দূরান্ত থেকে এসছে। আমরা ট্রেনে করে আসছিলাম। কোথা থেকে এসছো? কোথা থেকে? আইসমালি, রানাঘাট আইসমালি। আর এদিকে দেখুন ভিড় কত রয়েছে। এখান থেকে মোটামুটি ট্রেনটাও অনেকক্ষণ দাঁড়াচ্ছে, যেহেতু মেলা। ট্রেন জেনারেলি 30 সেকেন্ড দাঁড়ায়, তবে এখানে 4-5 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। আর কত লোকের ভিড় দেখুন। এই দেখুন RPF গার্ড দিচ্ছে, গার্ড দিয়ে তারপরে নামাচ্ছে ওনাদের। প্রোটেকশন বেশ ভালোই রয়েছে। ঠাকুরনগর স্টেশনে নেমে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, রেল লাইনের পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে এবং অনেক দর্শক এই রাস্তা দিয়ে যাচ্ছে। দর্শক বলতে অনেক পুণ্যার্থী যারা এখানে এসছে কালকে মহাপুণ্য স্নানে অংশগ্রহণ করবে, তার জন্য তারাও এখান থেকে যাচ্ছে। আমরাও এখান থেকে যাচ্ছি, সরু রাস্তা, তবে অনেকটা যেতে হবে। মোটামুটি এখান থেকে 100-150 মিটার মতো যেতে হবে হেঁটে, তারপরে আসল জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমরা চলে এসেছি মূল মেলার মাঠে। হেঁটে মোটামুটি 150-200 মিটার মতো হাঁটতে হলো। আর মূল মেলার মাঠ, আমরা ট্রেন থেকে দেখছিলাম এই নাগরদোলাটা, আর প্রচুর ভিড়। লোকজন দেখুন কেমন, আর লোকজন ভিড় করতে শুরু করেছে। এখন 4টে বেজে গেছে। আর মোটামুটি আমরা মূল মন্দিরের সামনে যাব। মূল মন্দিরের সামনে এখন বেশ
সমারোহভাবে পালিত হচ্ছে তাদের যে অনুষ্ঠানের আগের মুহূর্ত সেগুলো সবগুলো আপনাদের গিয়ে দেখাবো। তো আমাদের এই মাঠটা পেরিয়ে তারপরে আমাদের মন্দিরের সামনে উঠতে হবে। বড় মাঠ জুড়ে কয়েকশো দোকান বসেছে এখানে, তবে বেশিরভাগ দোকানে কিন্তু এরকম ডাঙ্কার দোকান, এখান থেকে ডাঙ্কা কিনে নিয়ে যায় অনেকে। ঠাকুরের জিনিসপত্রের দোকান তো প্রচুর রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। মেলাটাই হচ্ছে অনেক বড়। পুণ্যস্নানের পর থেকেই পুণ্যস্নানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়ে যায়, তবে মেলার আগের দিন আজকে, পুণ্যস্নানের ঠিক আগের দিন বিকেলবেলা আজকে মেলায় ভালোই ভিড় রয়েছে এবং ভালোই জমজমাট ব্যাপার রয়েছে মেলায় এখন। আচ্ছা, একটা মালা দেখতে পাচ্ছি, মালাগুলো হচ্ছে আচ্ছা এগুলো কি সব কিসের মালাগুলো? এটা হচ্ছে নারকোল আছে, সেই নারকোলের আচার মালা। নারকোলের আচার মালা? হ্যাঁ। আচার দিয়ে এইরকম সুন্দর সুন্দর তৈরি করা হয়েছে? হ্যাঁ। আর এগুলো কি রূপো নাকি? এটা রূপো না, এটা হচ্ছে ক্যান্ট আছে, সিলভার আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিলভার সিলভার ক্যান্ট। বা এর মালার দাম কত? এটা পড়বে হচ্ছে 350 টাকা। 350? হ্যাঁ। বাহ। আর এগুলো এগুলো এটা পড়বে 120 টাকা পড়বে। 120? 120। শুরু কত থেকে? এটা শুরু আছে 110 টাকা হলে দিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে এই একটা আছে বড়। আচ্ছা আচ্ছা, এটা পড়বে হচ্ছে 250 টাকা। 250 টাকা? সবচেয়ে বেশি দাম এটার? সবচেয়ে বেশি এটা, তার চেয়ে উপর আছে এইটা। আচ্ছা, এ তো আরও বড় মালা। এটার দাম কত হবে গো? আচ্ছা 80 টাকা। এটা পড়বে হচ্ছে 1400 টাকা। 1400 টাকা? দেখুন, এটা হচ্ছে 2 দিন লেগেছে তৈরি করতে। একটা মালা তৈরি করতে 2 দিন সময় লেগেছে? হ্যাঁ, 2 দিন। মালা কি আপনি করেন? হ্যাঁ, নিজে তৈরি করা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বগুলা। বগুলাতে? আচ্ছা আচ্ছা, এটা দেখুন আচার। আচার থেকে এগুলো কেটে কেটে বার করাই তো। আর এগুলো কি দেওয়া আছে হাতে লেগেছে? এটা সরষের তেল দিয়ে। আচ্ছা আচ্ছা, এগুলো কেটে বার করাই তো অনেক ঝামেলার ব্যাপার। তারপরে এই একটা আছে, বাহ। অশ্বিনী বিশাল মালা। অশ্বিনী গোসাইয়ের মালা? হ্যাঁ। আচ্ছা, আপনিও কি মতুয়া ধর্মের লোক? আমি মতুয়া ধর্মের। আচ্ছা, আপনার কাছ থেকে একটা জিনিস জানার ইচ্ছে আছে মতুয়া ধর্ম সম্পর্কে। মতুয়া ধর্মে শুধুমাত্র হিন্দুরাই আছে না মুসলিমরাও হিন্দুরাও আছে, মুসলিমও আছে, সবাই আছে এখানে। না, আমি বলতে চাইছি যে বাংলাদেশে যেই সম্প্রদায়গুলো আসে বাংলাদেশ থেকে, সেখানে তো মুসলিম সম্প্রদায় রয়েছে যারা এই হরিচাঁদ ঠাকুরের শিষ্য হ্যাঁ 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 আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হিন্দু মুসলিম সবাই আছে? হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই আছে। আচ্ছা, হিন্দু ব্যবসা করছে, মুসলিম ব্যবসা করছে, সবাই ব্যবসা। আমি পাইকারি দিই, বাংলাদেশে মুসলিম ব্যবসা করছে। না, ব্যবসার কথা বলছি না, আমি বলছি যে হরিচাঁদ ঠাকুরের শিষ্যের কথা বলছি। হ্যাঁ, শিষ্য আছে। শিষ্যও আছে। আমাদের এই ঠাকুরনগরে একটা মুসলিম এই মালা কিনে নিয়ে গেল যে আমি গলায় নেবো, এটা আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা আমরা সামনের দিকে এগোই। তো এই হচ্ছে ব্যাপার, হিন্দু মুসলিম সবাই ওনার শিষ্য। আমি এটা শুনেছিলাম আগের দিন ট্রেন থেকে আসার সময়, অগ্রদ্বীপ মেলা থেকে আসার সময় শুনেছিলাম একজনের কাছে, তিনি আসছিলেন এখানে। তো আজকে এনার কাছে শুনে আরও বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম। তো মেলার মাঝখানে রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি প্রথমে মন্দিরের দিকে। প্রথমে মন্দিরের দৃশ্য আপনাদের দেখাই, তারপর মেলায় যে বিশেষ বিশেষ দোকান রয়েছে সেগুলো দেখাবো। একটা মালার দোকান তো দেখালাম আপনাদের, আরও যে কত দোকান রয়েছে সেগুলো দেখাবো। আগে আমরা যাই মন্দিরের সামনে। মন্দিরের সামনে একটা মানে দারুণ মাতোয়ারাভাবে সবাই মিলে ডাঙ্কা বাজাচ্ছে, সেই আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। দেখুন, সবাই ডাঙ্কা নিয়ে যাচ্ছে, কত বড় বড়। এই যে দিদি, এই দিদিও ডাঙ্কা নিয়ে যাচ্ছে, কত বড় ডাঙ্কা। ডাঙ্কা, বাঁশি, মালা সমস্ত কিছু রয়েছে। দেখুন মানুষ কেমন মাতোয়ারা রয়েছে এখানে, আর একটা দল ঢুকছে আর একরকমভাবে এইরকম বাজাচ্ছে। দল ঢুকছে আর এরকম বাজাচ্ছে। দেখুন,
আসছে বা পুণ্যার্থীরা আসছে। আর এপাশে করা হয়েছে মেডিকেল ক্যাম্প, আর এখানে মহাসংঘ চিকিৎসা বিভাগ সব কিছুই করা হয়, প্রতিবারই করা হয়, বিশেষ ব্যবস্থা এখানে থাকে। আর এর ভেতরে রয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প, এখানে বিভিন্ন দল এসে রেজিস্ট্রেশন করে তারপর এখানে যায়। আমরা এখন যাচ্ছি ওইদিকে পুণ্যপুকুরের দিকে, পুণ্যপুকুরের ওই পাশে আপনাদের গিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন থেকেই স্নান শুরু হয়ে গেছে, পুণ্যতিথি কালকে, আগামীকাল সকালবেলাতে বা ভোরবেলাতে বা রাত্রিবেলাতে, তখন তো হবেই, কিন্তু এখন থেকেই স্নান শুরু হয়ে গেছে। দেখুন এখন থেকেই স্নান শুরু হয়ে গেছে, বিকেলবেলা থেকেই প্রচুর লোক স্নানে নেমে পড়েছে এখানে এই পুণ্যপুকুরে। এই পুণ্যপুকুরে স্নান করবেন কালকে ভোরবেলা অনেক রথী মহারথীরা এবং যারা ওই বিশেষ ব্যক্তি আর কি, তারা, আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি। এবং আজকে সাধারণ মানুষ স্নান করতে নেমে পড়েছে এখানে, প্রচুর মানুষ আছে, তারা নেমে পড়েছে স্নান করতে। পুণ্যতিথিতে স্নান হবে এবং এখনও স্নান হচ্ছে। বিভিন্ন দল এরকমভাবে লাইন দিয়ে দিয়ে স্নান করছে, পুরো পুকুরটা প্রদক্ষিণ করছে বা পরিক্রমা করছে এরকমভাবে। আর পুকুরের দুটো দিক, এই একটা দিক এই একটা দিক, এই দুটো দিক থেকেই স্নান করা যাবে। আর ভোরবেলা পুণ্য স্নানের সময় আর পুকুরে মানে ভিড় এত হবে, লোকের দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকবে না। এদিক থেকেই দল ঢুকছে, একদিক থেকে ঢুকছে ট্রেন থেকে, একদিক থেকে ঢুকছে গাড়ি থেকে এসে। যারা গাড়ি থেকে এসে তারা আবার এদিক থেকে ঢুকছে, গাড়ি থেকে যারা এসছে তারা হচ্ছে এই দিক থেকে। আর এটা হচ্ছে উত্তরঞ্চল প্রীতি মন্দির, এটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মেলায় একের পর এক দল ঢুকছে, আর সবাই এত মাতাওয়ারা হয়ে রয়েছে এখানে, নাচ করছে, শুয়ে পড়ছে, মানে গড়াগড়ি খাচ্ছে এই পূর্ণ জায়গার ধুলো গায়ে মেখে নেওয়ার জন্য। আর ওই জায়গাটাকে ঘুরে আমরা এখন পুরো মেলার মধ্যে ঢুকেছি। মেলার দোকান, মেলা মোটামুটি বসে গেছে, তবে উদ্বোধন বলা চলে, ওই পূর্ণ স্নানের পরেই উদ্বোধন, এই হচ্ছে ব্যাপার। তবে মেলা বসে গেছে। আর মেলায় দেখুন সবজির দোকানে বসেছে। মেলায় সবজির দোকান, কারা কেনে সবজি? দোকানদাররা। আর যারা মেলায় ঘুরতে আসে সবজি কেনে। মেলায় খাবারের দোকান থাকে, সবজির দোকান এই প্রথম দেখলাম কোনো মেলায় আছে। এইসব প্রতিবার হয়? আচ্ছা আচ্ছা, সবজির দোকানও দেখুন মেলায় রয়েছে, মানে হাটের মতো একটি মেলা। কতদিন বসবেন আপনারা? না বলছি কতদিন থাকবে মেলা? 10-12 দিন, মানে পুরো মার্চ মাসটা থাকবে তাহলে। আচ্ছা। আর আমরা সামনে দিকে গই, বিভিন্ন ধরনের দোকান, খেলনার দোকান তো থাকেই। সবজির দোকান আমি প্রথম দেখলাম কোনো মেলায়। এই দেখুন বিভিন্ন রকম নাগকন্যা বলতে এখানে শরীর চাপের মতো, আর নাগকন্যা বিভিন্ন রকম দোকান রয়েছে এরকম মেলায়। প্রচুর দোকান, রকমারি দোকান রয়েছে। আর মেলার মাঠে না হলেও কয়েকশো দোকান রয়েছে, কয়েকশো, হাজারের উপরে উঠে যাবে, এত দোকান রয়েছে এদিকে। এদিকে ট্যাটুর দোকান, ট্যাটু করাচ্ছে সবাই বসে বসে। আর দেখুন মেলায় খাবার দোকানে প্রচুর রয়েছে। তবে আমার একটা প্রশ্ন আছে, এই যে পরোটাগুলো বিক্রি হয়, এগুলো কি আসলে কেউ খায় না? এরকমভাবে সাজিয়ে রেখে দেয় দোকানে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি প্রচুর দোকান রয়েছে, ডাঙ্কার দোকান ওদিকে প্রচুর রয়েছে। তবে আমরা আবার মেলাটা ঘুরে, মেলা ঘুরছি, একই রকম দোকান বলতে রকমারি দোকান। আর এখানে দেখুন কত বড় করে ডাই করে সাজিয়ে রেখেছে ঢাকাই পরোটা। যা ধুলোবালি লাগে এগুলোতে, আজকে খাই সেটাই হচ্ছে আসল ব্যাপার। একের পর এক দল ঢুকে যাচ্ছে, দেখুন কত মানুষের ভিড়, কয়েক লক্ষ মানুষ আছে এখানে। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলা যায় এই মেলাকে। প্রথম সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলা, এবং দ্বিতীয় বৃহত্তম মেলা বলা যায় ঠাকুরনগর মেলাকে। একটা কাকার সাথে কথা হয়েছে, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনি যে মালাটা পরে আছেন, এই মালাটা হাত দেবো একটু?
আচ্ছা, এটা আচার মালা নাকি? আচার মালা। আপনাদের এই মতুয়া ধর্মের পূর্ণ মালা বলা হয় আচার মালাকে? আচার মালা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আচার মালা। আচ্ছা। ওনার করঙ্গ ছিল হাতে, ওই করঙ্গ ভেঙে এই আচার মালা হয়েছে। আর ছ-তিন হাত লাঠি ছিল, সেই ছ-হাত লাঠি তাই 3 খণ্ড হয়ে ছ-হাত লাঠি এটা কিসের লাঠি এটা? এটা এটা লোহা মনে হচ্ছে না, লোহা না, তারকের লাঠি, তারকের লাঠি। তারকেশ্বরের লাঠি। আপনারা কত দূর থেকে এসেছেন? আমরা মাঝে গ্রাম, ওরা আদিত্যপুর মাঝে গ্রাম। মাঝের গ্রাম। আর কত দূর দূর থেকে এখানে আসে? ও বহুত দিল্লি থেকে আসে, গুজরাট থেকে আসে, মালদা থেকে আসে, বিহার থেকে আসে। পূর্ণ স্নান কখন? কালকে আজকে রাত 8টায় লাগবে। রাত 8টায় লাগবে, মানে রাত 8টার পর থেকে সবাই স্নান শুরু করে দেবে? হ্যাঁ, সবাই চান করবে। এখনো চান করতেছে, এখনো করতেছে। আচ্ছা, তা আপনারা এসে থেকেছেন, স্নান করে আবার চলে যাবেন না মেলা ঘুরে যাবেন? মেলা ঘুরে বাড়ি যাবো, মেলা ঘুরে বাড়ি গিয়ে মৎস্য আছে আমাদের, মৎস্য করবো কবে? কালকে? কালকে। আর আমাদের শ্রী শ্রী প্রসাদ ঠাকুর উনি আমাদের শিক্ষার আলো দেখাচ্ছে। আচ্ছা, উনরাই শিক্ষার আলো দেখাচ্ছে, দেখানোর পরে আমরাই আজ যাই। আমরা সবচেয়ে বড় মেলা তো হয় বাংলাদেশের ওরাকান্দিতে। ওরাকান্দি মিট সাহেব দিয়েছিল, সে গিয়ে গুরুচানের কাছে গিয়ে বলছে। মেলার উৎপত্তি সম্পর্কে কিছু বলতে পারবেন? মেলার উৎপত্তি ওইখানে ওরাকান্দি, ওই শ্রী শ্রী প্রসাদ ঠাকুর উনরাই ওইখানে ধাম করছিল। করার পরে ওইখান থেকে মাটি এনে এইখান থেকে আমরা এই মেলা ওইখান থেকে মাটি এনে ওই ঠাকুরের মেলা এখানে উদ্বোধন হয়। ওইখান থেকে মাটি এনে? হ্যাঁ। প্রমোদ রঞ্জন ঠাকুর তিনি এখানে মেলা শুরু করেন। হ্যাঁ, উনি মেলা শুরু করেন। বাংলাদেশে গেছেন কখনো? আমি গেছি, বাংলাদেশে গেছি। বাংলাদেশে কত বড় হয়? এর মতো হয় না এর থেকে বেশি বড়? এর থেকে বড় হয়। এর থেকেও বড় এর হয়? থেকেও বড় হয়। সবচেয়ে বেশি ভক্ত কোথায়, পশ্চিমবঙ্গে না বাংলাদেশে? বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বেশি। বাংলাদেশে বাংলাদেশে একটু কমিয়ে গেছে, বেশি ভক্ত হিন্দুরা হয়েছে। কমিয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা, বাংলায় কমে গেছে। আমাদের গুজরাট ঠাকুরই মমতা গরুচাঁদ বলে। গরুচাঁদ কেন বলে তার ধিক্কার জানাই আমরা, ধিক্কার জানাই। কেন গুরুচাঁদ বলো? মমতা ঠাকুর, উনি আমাদের মুখ্যমন্ত্রী। আপনাদের নিয়ে তো রাজনীতি হয়। রাজনীতি হয় তো অবশ্যই। যেহেতু আপনাদের অনেক সংখ্যক মানুষ ভোট ব্যাংক, ওর জন্য হয় এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তা আপনারা এখন যাবেন কোথায়? এখানে আমরা এই ঠাকুর বাড়ি থাকবো আজকে, আচ্ছা, কালকে বাড়ি যাবো। পূর্ণ স্নানে স্নান করে তারপর বাড়ি যাবেন? হ্যাঁ, স্নান করে বাড়ি যাবো 8টার সময়। আপনার অভিব্যক্তি আপনি জানালেন, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আচ্ছা, আপনারা ভালো থাকেন। আচ্ছা, আমরা মেলার মধ্যে একটু প্রবেশ করি। মতুয়া মেলায় মূল দোকানই হচ্ছে ডাঙ্কার দোকান। দেখুন ডাঙ্কা, তাও বেশ বড় বড় ডাঙ্কা নেই এখানে, ছোট ছোটোই রয়েছে, তাও বেশ ভালো রয়েছে। এগুলোকে কি বলে? ক্যারা বলে। ক্যাড়া? আচ্ছা, এগুলো দাম কীরকম হয়? 600। আর এটা পুরো স্টিলের, মানে গামলার ওপরে করা? আর ডাঙ্কা যেগুলো রয়েছে বড় বড় ডাঙ্কা নেই, সব ছোট? এগুলোর দাম কীরকম? 250 টাকা। এই হচ্ছে ব্যাপার। ডাঙ্কার দোকান প্রচুর থাকে তো, এবার দেখছি ডাঙ্কার দোকানটা কম। ভেতরে আছে? আপনি ভেতরে ঘুরে আসলেন, এদিকে নেই, এদিকে আছে। আচ্ছা আচ্ছা, তো মেন জিনিস হচ্ছে ডাঙ্কার দোকান তো থাকবেই। যাই হোক, চেষ্টা করি দেখার। এই দেখুন, এটাও বেশ বড় ডাঙ্কা। আরেকটা বড় ডাঙ্কা আসে বাংলাদেশ থেকে, সেই বড় ডাঙ্কাটা আসে বাংলাদেশের মিরপুর থেকে। এখানেই ঝুড়ি হচ্ছে, এখানেই বিক্রি হয়ে যাবে। ও, বানানোটাও একটা কৌশল। এই যে এগুলো বানিয়ে রেখেছেন, এগুলো দাম কীরকম? 150 টাকা। দেখুন, ফুলের ঝুড়ি। পুরো মেলা ঘুরে এখন বেরোচ্ছি। রাত 8টায় পূর্ণ স্নান লাগবে, আর ভোরবেলা পর্যন্ত তো চলবেই। সেই স্নানের দৃশ্যের সময় থাকতে পারবো না, তবে স্নান এখনই শুরু হয়ে গেছে, সেটাও আপনাদের দেখালাম।
ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মতুয়া ধর্মের তথ্য যদি আরও আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টসে বলবেন, তাহলে আমি জানতে পারবো, পরবর্তীতে আমার সুবিধা হবে। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।